বাগদাদ এমন এক শহর, যে শহর না দেখলে দুনিয়া দেখা হয় না। 500 বছর ধরে গড়ে ওঠা এক সভ্যতা, এমন একটা এম্পায়ার যেটা পুরো পৃথিবীকে এগিয়ে নিয়ে গিয়েছিল প্রায় কয়েক শতাব্দী। অ্যানসিয়েন্ট গ্রিক আর ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের সায়েন্টিস্টদের নলেজকে একসাথে করে অ্যাস্ট্রোফিজিক্স, ম্যাথমেটিক্স, মেডিসিন আর অ্যালকেমি দিয়ে দুনিয়াকে হাতের মুঠোয় এনেছিল এই এম্পায়ার। মুসলিম গোল্ডেন এইজের প্রাণকেন্দ্র এই বাগদাদ নগরী। একবার ইমাম শাফেঈ রহমতুল্লাহি তাআলা আলাইহি এই বাগদাদ নগরীকে নিয়ে বলেছিলেন এমনই এক বিখ্যাত উক্তি যে বাগদাদ দেখেনি সে না দুনিয়া দেখেছে না মানুষ। আর দার্শনিকরা তো একে বলতেন পৃথিবীর জান্নাত, শান্তির নগরী, ইসলামের গম্বুজ। আর এত বিশাল একটি এম্পায়ার গড়ে ওঠার আগে বাগদাদ ছিল শুধুই একটা গ্রাম। ভাবুন তো, এক সময়ের একটি ছোট্ট গ্রাম যার নাম কেউ খুব একটা জানতো না, চারপাশে কৃষি জমি, নদীর দুপারে খাল বিল, সবুজ উর্বর সমভূমি। আজ সেই গ্রামই ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ নগরী বাগদাদ। কিভাবে একটি অখ্যাত গ্রাম হয়ে উঠল জ্ঞান, সভ্যতা আর আধ্যাত্মিকতার রাজধানী। সালটা ছিল 758। আব্বাসী খলিফা আবু জাফর মনসুর আবদুল্লাহ বিন মোহাম্মদ বিন আলী একটি নতুন রাজধানীর সন্ধান করছিলেন। তিনি খুঁজছিলেন এমন একটি স্থান যেখানে থাকবে সামরিক নিরাপত্তা, পর্যাপ্ত খাদ্য উৎপাদন আর সুস্থ জলবায়ু। তখনই তার নজর পড়ল বাগদাদের দিকে। এ ছিল ইরাকের কেন্দ্রস্থল, দজলা নদীর পাড়ে অবস্থিত উর্বর জমি, চারপাশে জালের ন্যায় খাল, আর আবহাওয়া ছিল নাতিশীতোষ্ণ ও স্বাস্থ্যকর। হিজরি 141 সনে বাগদাদের নকশা তৈরি হয়ে যাওয়ার পরেও নির্মাণ কাজ শুরু হয় হিজরি 145 সনে। বাগদাদের নকশা ছিল গোলাকার, যেন এক বিশাল দুর্গ। মধ্যখানে ছিল রাজপ্রাসাদ, চারিদিকে 4টি বিশাল দরজা। রাজপ্রাসাদের ওপরে তৈরি হয়েছিল 40 মিটার উঁচু সবুজ গম্বুজ। এই গম্বুজ ছিল বাগদাদের প্রতীক, আব্বাসী খেলাফতের মুকুট, যা 180 বছর দাঁড়িয়েছিল। এরপর হিজরি 149 সনে খলিফা মনসুর সেখানে এসে বসবাস শুরু করেন। প্রথম ইট গাঁথার সময় উচ্চারণ করা হয়েছিল এক বরকতময় দোয়া, যা ইঙ্গিত দিয়েছিল এক মহান এম্পায়ারের। আল্লাহর নামে শুরু করছি, সকল প্রশংসা আল্লাহর জন্য, পৃথিবী আল্লাহরই, তিনি যাকে চান তাকে এর উত্তরাধিকারী বানিয়ে দেন, আর আখিরাত পরহেজগারদের জন্য। খলিফা মনসুর বাগদাদের সরকারি নাম দিয়েছিলেন মদিনাতুস সালাম, দ্য সিটি অফ পিচ। এছাড়াও আরও বেশ কিছু নাম তখন প্রচলিত ছিল। আসলে আব্বাসীয়রা জ্ঞান এবং বিজ্ঞান চর্চায় অন্যান্য খিলাফতের চেয়ে এগিয়ে ছিল, আর এই ব্যাপারে তাদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। এজন্য এখানে তারা গড়ে তুলে বাইতুল হিকমা, যেখানে গ্রিক, ফার্সি, ভারতীয়, সিরীয় ভাষার জ্ঞান অনুবাদ করা হতো। শত শত বছর পর এই বইগুলোই ইউরোপে পৌঁছে যায়। শুরু হয় তাদের রেনেসা। জ্ঞান এবং বিজ্ঞান চর্চার অবস্থা এমন ছিল যে নগরীর মসজিদগুলো ছিল শিক্ষার কেন্দ্র। পুরো নগরী জুড়ে মাদ্রাসা, গ্রন্থাগার আর বইয়ের দোকানের সংখ্যা ছিল অসংখ্য। আর মাদ্রাসা বলতে বর্তমানে আমাদের সামনে যে চিত্র ভেসে ওঠে সেটা নয়, বরং যেখানে ধর্মীয় জ্ঞানের পাশাপাশি আধুনিক জ্ঞান বিজ্ঞান চর্চা হতো। ধীরে ধীরে বাগদাদের জ্ঞান চর্চার খবর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ল। তখন এখানে সমবেত হতে শুরু করেন সব বিখ্যাত ফুকাহা, ওলামা, মাশায়েখ, দার্শনিক, চিকিৎসক, কবি, ইতিহাসবিদ। আমরা এটাকে এভাবে বলতে পারি, পুরো দুনিয়ার প্রতিভাবানদের মিলনস্থল। এভাবেই সেখানে সূচনা হয় মুসলিম গোল্ডেন এইজের। এছাড়াও বাগদাদ খ্যাতি পেয়েছে মূলত এক মহামানবের কারণে, হযরত গৌসে আজম শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি। তার নামের সাথে জড়িয়ে আছে এই শহরের সবচেয়ে বড় মর্যাদা। এক সময়কার ছোট্ট গ্রাম বাগদাদ কালের বিবর্তনে আজও দাঁড়িয়ে আছে মুসলিম গোল্ডেন এজের সাক্ষী হয়ে।